রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ডে সারা দেশে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছেন বিচারকরা। সকাল থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। এদিকে 2 দফা দাবি পূরণে আইন উপদেষ্টার আশ্বাসে কলম বিরতি প্রত্যাহার করেছেন বিচারকরা। গত বৃহস্পতিবার বিকেল 4টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় দুর্বৃত্তরা হামলা চালায়। এতে তার ছেলে তাওসিফ রহমান সুমন ছুরিকাঘাতে নিহত হন এবং স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গ্রেফতার একজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিচারকদের নিরাপত্তা এবং বাসস্থানে এবং পরিবারের সকলের নিরাপত্তা অবশ্যই প্রয়োজন। আমাদের তার সাথে আমাদের আইনজীবীদেরও যে নিরাপত্তাটা আমাদের সকলেরই প্রয়োজন। ওনারা হয়তো কালো ব্যাজ ধারণ করছেন, কিন্তু বিচার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটে নাই। ওনারা সমস্ত কাজ নিয়ম মতো করছেন এবং আজকের যে বিচার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। দর্শক, এই বিষয়ে আলোচনাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, বিচারকদের কালো ব্যাজ ধারণ কর্মসূচির বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজনা, সকাল থেকেই মূলত যারা রাজশাহী আদালতের বিচারক রয়েছেন তারা কালো ব্যাজ ধারণ করে যে ঘোষিত কর্মসূচিটি রয়েছে সেটি তারা পালন করছেন। ফলে সকাল থেকে আমরা দেখেছি যে বিচারের যে স্বাভাবিক যে পরিচালনার যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং যারা বিচার প্রত্যাশী রয়েছেন তারাও কিন্তু এসেছিলেন এবং যে বিচার যে কার্যক্রম সেটি কিন্তু এই দুপুর পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে চলতে দেখেছি। এছাড়াও যারা বিচারক রয়েছেন তারা কিন্তু সকাল 10টার দিকে যখন এজলাসে উঠেন তখন আমরা দেখেছি যে কালো একটি ব্যাচ পরে তারা কিন্তু এজলাসে উঠেন এবং যে বিচার যে প্রক্রিয়াটি সেটি শুরু করেন। এবং আমরা বিচারকের সাথে কথা বলেছি বেশ কয়েকজনের সাথে, তারা যেটা আসলে বলছেন যে এই যে বিচার যে কার্যক্রমটি রয়েছে সেই কার্যক্রমের মধ্যে তারা বলছেন যে যেহেতু কলম বিরতি তাদের একটি কর্মসূচি ছিল সেখান থেকে তারা সরে এসেছেন। এই কারণে তারা বলছেন যে যেহেতু মামলার জট রয়েছে, একদিন কলম বিরতি যদি তারা পালন করেন তাহলে কিন্তু যারা বিচার প্রত্যাশী রয়েছেন তারা অনেকটাই দুর্ভোগে তাদেরকে আসলে পড়তে হবে। সেই কারণে সে জায়গা থেকে সরে এসেছেন এবং তারা বলছেন যে গতকাল শনিবার কিন্তু আইন উপদেষ্টার সাথে তাদের একটি সৌহার্দ্যপূর্ণ একটি বৈঠক হয়েছে এবং সেখানে তাদের যে 2 দফা দাবি রয়েছে সেটি মানা হবে বলে তারা সেখানে আশ্বস্ত করেছে এবং এখন পর্যন্ত রাজশাহী আদালতে কিন্তু বিচার যে কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে। সুজনা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।